স্বপ্নে সাইবার হামলা ও ৪০ লাখ গ্রাহকের তথ্য হ্যাক, বাংলাদেশ ব্যাংকের $৮১ মিলিয়ন রিজার্ভ চুরি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে ২৭ লাখ টাকা উধাও। আপনি কি এই সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে অবগত? এই ঘটনাগুলো কেবল বড় বড় প্রতিষ্ঠানগুলোকেই প্রভাবিত করছে না, এগুলো শেষ পর্যন্ত আমাদের ওপরও প্রভাব ফেলছে। বাস্তব সমস্যা, বাস্তব সমাধান, ইন্ডাস্ট্রি লিডারদের কাছ থেকে। আমাদের দেশে সাইবার নিরাপত্তার নীতিমালা ও নিয়ন্ত্রণ কাঠামো ক্লাউডের গতির সাথে তাল মিলিয়ে চলতে পারছে কি? কী পরিবর্তন দরকার? হ্যাঁ, এখানে আমাদের আসলে অতটা যে আমরা তাল মিলিয়ে চলতে পারছি সেটা না। এখানে অবশ্যই আমাদের যারা রেগুলেটর লেভেলে আছেন, যারা কান্ট্রি লেভেলে এই সিকিউরিটি দেখভাল করেন, যারা নীতি এই পলিসিগুলো তৈরি করেন, তাদেরকে আসলে আরও অনেক বেশি আপডেট হইতে হবে, ভাবতে হবে দেশ কোথায় যাচ্ছে। এখন চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়েছে, যেখানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আধুনিক টেকনোলজি আসছে। সেগুলো নিয়ে তো আমাদের আসলে ভাবতে হবে যে আমরা আসলে কতখানি পিছিয়ে আছি। আমি মনে করি যে এই জায়গাটায় আসলে আমরা অনেক পিছিয়ে আছি, এখানে আমাদের পরিকল্পনার অভাব আছে। যদিও বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ছোটোখাটো একটা ক্লাউড গাইডলাইন ইস্যু করেছি, আমি মনে করি ওইটা সাফিসিয়েন্ট না। ওখানে আমাদের আরও অনেক বেশি এফোর্টস দিতে হবে এবং আপ টু ডেট করতে হবে। যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কাজ করি, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা এগুলো চিন্তা করি, কিন্তু এটা আসলে পুরো কান্ট্রি পার্সপেক্টিভ। এখানে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহ আরও অ্যাক্টিভলি চিন্তা করবেন এবং দ্রুত এই ক্লাউড কম্পিউটিং রিলেটেড যেই নীতি, যেই রেগুলেশন দরকার সেগুলো দ্রুত প্রণয়ন করে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেগুলো মনিটর করতে হবে যে আমাদের সিএসপিগুলো সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করছে কিনা, আমাদের ইউজাররা যারা সেখানে যাচ্ছে তারা তাদের দায়িত্ব বুঝে কিনা। এই নীতির ভিতরে সব কিছু থাকবে আসলে। এবং এটাকে সরকারি লেভেলের কিছু আইন এই লেভেলে করতে হবে। সরকারের একটা ড্রাফট আছে যদিও জানি, কিন্তু সেটাকে এখনও গেজেট আকারে প্রকাশিত হয়নি। আমি মনে করি যে ক্লাউড রিলেটেড যে নীতি বা আইন, এগুলোকে আপডেট করতে হবে। ক্লাউড নিরাপত্তায় বিনিয়োগ অনেক প্রতিষ্ঠানই খরচ হিসেবে দেখে, সম্পদ হিসেবে নয়। এই মানসিকতা বদলাতে কি লাগবে? ক্লাউড সিকিউরিটিটাকে আমরা যেটা সবসময় আমাদের এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, যে ক্লাউডটাকে আমাদের আইটি কস্ট হিসাবে দেখলে হবে না, এটাকে আমাদের দেখতে হবে যে বিজনেস প্রোটেকশন লেয়ার হিসাবে। আমার বিজনেস লস হচ্ছে এখানে, এভরি কাস্টমার ড্যামেজ হচ্ছে, বিজনেস ডাউন টাইম হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কাস্টমার ট্রাস্ট নষ্ট হচ্ছে ক্লাউডের উপর থেকে। সো এই জন্য আমি মনে করি যে আমাদের এই জায়গাগুলোতে আমাদের মাইন্ডসেট অলওয়েজ চেঞ্জ করতে হবে, আমাদের ডেটা এনক্রিপশনের ক্ষেত্রে কাজ করতে হবে, আমাদের ব্যাকআপ ডিজাস্টার রিকভারিতে কাজ করতে হবে, পাশাপাশি মনিটরিং, বারবার বলছি মনিটরিংগুলোতে আমাদের আরও বেশি ফোকাস করতে হবে। একটি প্রতিষ্ঠান যখন ক্লাউডে যায় তখন তারা প্রায়ই মনে করে নিরাপত্তার দায়িত্ব ক্লাউড প্রোভাইডারের। এই ভুল ধারণাটা কতটা বিপজ্জনক? ক্লাউডের আসলে ক্লাউড সার্ভিস বলতে একটা সিঙ্গেল সার্ভিস কিন্তু না। ক্লাউড সার্ভিসের মধ্যে অনেক ধরনের প্রকারভেদ রয়েছে, যে ক্লাউডের এটা কি ইনফ্রাস্ট্রাকচারের সার্ভিস, নাকি সফটওয়্যারের সার্ভিস, নাকি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, নাকি ডেটাবেজ এজ এ সার্ভিস। যখন কেউ ইনফ্রাস্ট্রাকচারের সার্ভিস নিচ্ছে বা একটা ভার্চুয়াল মেশিন নিচ্ছে ক্লাউড থেকে, তখন কিন্তু ক্লাউড সার্ভিস প্রোভাইডারের যে দায়িত্ব সেটা হচ্ছে যে ফিজিক্যাল সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, বাট অ্যাপ্লিকেশন সিকিউরিটিটা কিন্তু যে প্রতিষ্ঠান ক্লাউড সার্ভিসটা নিচ্ছে, ভার্চুয়াল মেশিনটা নিচ্ছে, যে অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করছে, যে ডেটাবেস রাখছে, এই সিকিউরিটিগুলো কিন্তু কাস্টমারকে, ক্লাউডের কাস্টমারকে মেনটেন করতে হবে। ওই জায়গাটুকুতে বুঝতে হবে আসলে। কিন্তু যদি কেউ সফটওয়্যারের সার্ভিস নিয়ে থাকে ক্লাউড থেকে, সেক্ষেত্রে হয়তো ক্লাউড সার্ভিস প্রোভাইডারকেই সেই তার ডেটার সিকিউরিটিগুলো এনশিওর করতে হবে। সুতরাং যখন একজন কাস্টমার ক্লাউড সার্ভিস নিচ্ছে কোনো ক্লাউড সার্ভিস প্রোভাইডার থেকে, সেই সার্ভিসটার স্কোপ কী এবং সেই সার্ভিসটার কী এসএলএ আছে সেটা তাকে বুঝে নিতে হবে। সেটা যদি সে বুঝে না নেয়, তাহলে কিন্তু সে যদি মনে করে ক্লাউড সার্ভিস প্রোভাইডার আমার সব সিকিউরিটি দিয়ে দিবে, তাহলে কিন্তু সে ভুল করবে। সুতরাং ওই জায়গাটুকুতে খুবই সতর্ক থাকতে হবে যে সার্ভিসের স্কোপ অ্যান্ড এসএলএটা কি, এটা সব কাস্টমারকে বুঝে নিতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সাম্প্রতিক ডেটা লঙ্ঘনের ঘটনাগুলো, এগুলো থেকে আমরা প্রযুক্তিগতভাবে কি শিখেছি? একই ভুল কি আবারও হচ্ছে? বাংলাদেশ ব্যাংকের হিস্ট্রি ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত যে সাইবার নিরাপত্তা জড়িত যে দুর্ঘটনাগুলো ঘটেছে,
সেগুলো আসলে আমাদের দেশের সামগ্রিক সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তা খুব নগ্নভাবে প্রকাশ করে। এবং এটা ঠিক যে অনেক প্রতিষ্ঠান এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়েছেন, তাদের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছেন। আবার অধিকাংশ প্রতিষ্ঠান এই ব্যাপারটাকে আসলে আমল নেননি, গুরুত্ব দেননি। বিশ্বদ এন্টারপ্রাইজ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আসলে এখনও অত্যন্ত ভঙ্গুর। বাংলাদেশে ক্লাউড অবকাঠামো দ্রুত বাড়ছে, কিন্তু নিরাপত্তার ভিত্তিটা কতটা শক্ত? আপনি কোথায় সবচেয়ে বড় ঝুঁকি দেখছেন? বাংলাদেশে ক্লাউড অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন বা এর ইউজটা অনেক বাড়ছে, এটা যেমন ঠিক। আবার এর সাথে সাথে হচ্ছে যারা ক্লাউড সার্ভিস নিচ্ছে, ঠিক আছে, অথবা যারা প্রাইভেট ক্লাউড করছে, বোধ ক্ষেত্রে আর কি, ঠিক আছে, এবং তারা আসলে সিকিউরিটির বিষয়ে এত বেশি কনসার্ন না। কারণ সিকিউরিটির জন্য আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, যেমন আমরা যদি সক বলি, হ্যাঁ, সিকিউরিটি অপারেশন সেন্টার, বড় বড় প্রতিষ্ঠানের এই সকের পিছনে আসলে ইনভেস্ট করা দরকার আর কি, যে যাতে তারা কন্টিনিউয়াস হতে তাদের সিস্টেমকে মনিটর করতে পারে, সেটা ক্লাউডে থাক অথবা আপনার লোকাল সার্ভারে থাক না কেন, যাতে কন্টিনিউয়াস এই জিনিসটাকে মনিটর করতে পারে। আমরা তো কিছু শর্ত আগেই বললাম যে আমাদের সফটওয়্যারের ডিজাইনগুলো, কোডিংগুলো অথবা তার ডিপ্লয়মেন্টগুলো এগুলো তো সিকিউর হইতে হবে। সাথে সাথে আমাদের মনিটরিংয়ের ব্যবস্থা থাকতে হবে, যেটা SIEM আমরা বলি বা সক বলি, সেখানে মনিটরিংয়ের, যেমন যে কোনো একটা ভালনারেবিলিটি যদি আমাদের একটা সিস্টেমে আসে, সেটা কতখানি সিভিয়ার, কতখানি আমাদের সিস্টেমকে রিস্কে ফেলবে, ঠিক আছে, সেই জিনিসগুলো সিকিউরিটি অ্যানালিস্টরা হচ্ছে আমাদের নর্মাল যারা জেনারেল পিপুল যারা আছেন বা বিজনেস পার্সন, তাদের অনেক বেটার বুঝেন। সুতরাং এই ধরনের মানুষ 24/7 আসলে ডিপ্লয় করা দরকার, থাকা দরকার। আদারওয়াইজ ক্লাউডের মাধ্যমে হয়তো আমাদের লোকাল যেসব ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দরকার পড়ে সেটাকে আমরা এলিমিনেট করতে পারছি, আমাদের কস্টটা কমাতে পারছি, কিন্তু সাথে সাথে আমাদের সিকিউরিটি বা রিস্কও বাড়ছে। যদি না আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো, ডিজাইনগুলোকে যদি সিকিউর না করি, আমরা সিকিউর এনভায়রনমেন্ট যদি ইউজ না করি, মনিটর যদি প্রপারলি না করি, তাহলে এই সমস্যাগুলো আসলেই থেকে যাবে। আজকে যদি বাংলাদেশের একজন ব্যবসায়ী নেতা বা প্রতিষ্ঠান প্রধান এই অনুষ্ঠান দেখেন এবং ক্লাউড নিরাপত্তা নিয়ে আপনি তাকে একটিমাত্র কথা বলতে চান, সেটা কি? আমাদের যে কোনো প্রতিষ্ঠান যদি ক্লাউডে যেতে চায়, তাহলে আসলে তাকে প্রথমেই একটা অ্যানালাইসিস করতে হবে যে সে যদি নিজে করে তাহলে সেটা কেমন স্ট্যান্ডার্ড হবে, কেমন সিকিউর হবে, কেমন কস্ট এফেক্টিভ হবে। আর যদি সে ক্লাউডে যায় তাহলে সে বেটার কি এনভায়রনমেন্ট পাবে। যদি সে বেটার এনভায়রনমেন্ট পায়, এই দুইটা ডাটা ড্রাইভেন করে যদি সে অবশ্যই আমি মনে করি যে একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডার যেভাবে তার ডাটা সেন্টার সাজায়, ইন্ডিভিজুয়ালি প্রতিষ্ঠান সেরকম করে করা যায় না। ক্লাউড সিকিউরিটি মানে টেকনোলজি না, ক্লাউড সিকিউরিটি মানে ডিজিটালের বিজনেসের কন্ট্রোল। সো আমাদের ওই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে যে ক্লাউড ইজ এ পার্ট অফ টেকনোলজি, বাট না, ইটস পার্ট অফ দ্য এন্টায়ার বিজনেস, এন্টায়ার ওয়ার্ল্ড ইজ দিস ডেজ রানিং অন ক্লাউড। সো এই জায়গাটাতে আমাদের বিজনেসের কন্ট্রোলটা ইজ অন ক্লাউড। সো এই জায়গাটাতে আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে, বিকজ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে একটা পুরো ওয়ার্ল্ড এখন দাঁড়িয়ে আছে। যখনই কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যখন ক্লাউডে তার সার্ভিসটা নিয়ে যেতে চাবে, তখন তাকে একটা ক্লাউড স্ট্র্যাটেজি নিতে হবে। এই স্ট্র্যাটেজিটা তাকে লিখে ফেলতে হবে। এর মধ্যেই ক্লাউডের নিরাপত্তা বা ক্লাউড সিকিউরিটি কী করবেন সেই স্ট্র্যাটেজিতেই লেখা থাকবে এবং সেভাবে ক্লাউড সার্ভিসটা ইউজ করতে হবে। প্রথমত ক্লাউড নিরাপত্তা কোনো অপশনাল কোনো বিষয় নয়, এটা বুঝতে হবে। এবং ক্লাউড নিরাপত্তা ছাড়া যদি কোনো প্রতিষ্ঠান তার সার্ভিস, তার ডেটা ক্লাউডে হোস্ট করে, তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য যেমন হুমকি, এবং প্রতিষ্ঠানের সেবা যারা গ্রহণ করেছে তাদের জন্যও একটা বড় হুমকি হিসেবে আসতে পারে। কাজেই যিনি ক্লাউডে যাচ্ছেন তাকে অবশ্যই তার ব্যবসা, তার সেবা এবং তার ডাটার সেন্সিটিভিটি এবং হামলার ঝুঁকি বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। এবং তা যদি নেওয়া যায় তাহলে আসলে সত্যিকার অর্থে এই ক্লাউডের সুফল তিনি পাবেন। আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে আপনার নিজের সিকিউরিটি নিজে হচ্ছে দেখেন এবং সেভাবে যত ধরনের আপনার অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্টটা আপনার করেন আপনার প্রতিষ্ঠানের সাইজ বুঝে। হ্যাঁ, যেমন একটা প্রতিষ্ঠান যদি খুবই ছোট হয় তার জন্য হয়তো এত বড় ইনভেস্টমেন্টে যাওয়া দরকার নেই, হয়তো পারবেনও না। বাট যে প্রতিষ্ঠানগুলো বড়, যেমন ব্যাংক অথবা এর কথা যদি আমরা বলি, তাহলে সেখানে অবশ্যই এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা দরকার। আদারওয়াইজ আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। ক্লাউড নিরাপত্তা কোনো বিকল্প নয়, এটি আপনার ব্যবসার ভিত্তি। আজকের একটি ছোট বিনিয়োগ আগামীকালের একটি বড় বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। তাই সিদ্ধান্ত নিন এখনই, নিরাপদ থাকুন, এগিয়ে থাকুন।